অ্যাভোকাডো টোস্ট স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এছাড়া আপনারা জলখাবারে কিংবা স্কুলের টিফিনে বানিয়ে নিতে পারেন। রোজ রোজ তেল মশলা দিয়ে জলখাবার খাওয়ার থেকে মাঝের মধ্যে এই রকম একটু হেলদি জলখাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। অ্যাভোকাডো ভীষণ হেলদি একটা ফ্রুট, আর যারা ডায়েট করেন তাদের জন্য তো ভীষণই ভালো। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। অ্যাভোকাডো টোস্ট বানানোর জন্য আমি এখানে অ্যাভোকাডো নিয়েছি। অ্যাভোকাডোটা আপনারা একটু নরম দেখে নেবেন। দেখুন একটু হাতে চাপ দিলে একটু বসে যাচ্ছে। ঠিক এইরকম নরম হলে আপনারা খুব সহজেই স্কুপ আউট করতে পারবেন, আর ম্যাশও খুব সহজেই করতে পারবেন। এরপর অ্যাভোকাডোটা ছুরি দিয়ে এইভাবে গোল করে একটু কেটে নেবেন। তারপরে এইভাবে হাতে একটুখানি পেঁচিয়ে নেবেন, দেখবেন খুব সহজে এটা খুলে আসবে। আর মাঝখানে যে বীজটা রয়েছে এইভাবে ছুরি দিয়ে একটা চাপ দেবেন, দেখবেন খুব সহজেই বেরিয়ে আসে, কিংবা চামচ দিয়েও এটা তুলে নিতে পারেন। দেখুন আমি একটা ছুরির চাপে এইভাবে বীজটাকে তুলে নিয়েছি। দেখুন অ্যাভোকাডোটা খুবই ফ্রেশ রয়েছে আর ভীষণই নরম রয়েছে। এরপরে আমি এটাকে স্কুপ আউট করে নেব। এরপর একটা চামচ দিয়ে আপনারা এইভাবে একটু গোল করে তুলে নেবেন, দেখবেন খুব সহজেই পুরো একদম গোলভাবে উঠে আসবে। দেখুন অ্যাভোকাডোটা কত সহজেই উঠে আসলো, একদমই খোসার গায়ে সেভাবে আর লেগে নেই। এরপরে চামচ দিয়ে আমি খোসা থেকে একটু বাকিটা তুলে নেব। দেখুন অ্যাভোকাডোটা তোলা হয়ে গিয়েছে, খোসার গায়ে আর একদমই কিছু নেই। এরপর অ্যাভোকাডোটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নেবেন। আর যদি অ্যাভোকাডোটা একটু শক্ত হয় তাহলে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেবেন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর যদি পাকা হয় দেখবেন খুব সহজেই চামচ দিয়ে ম্যাশ হয়ে যাবে। আমি চামচ দিয়েই অ্যাভোকাডোটা ম্যাশ করে নিয়েছি। এই অ্যাভোকাডোটা খুবই ভালো পাকা ছিল, তাই ম্যাশ করতে কোনো অসুবিধা হয়নি। এরপর বাকি ভেজিটেবল গুলো আমি একটু কুচিয়ে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার অর্ধেকটা ব্যবহার করেছি। আর পেঁয়াজটাকে আমি খুব ধুলো ধুলো করে কুচিয়ে নেব। আপনারা যতটা সম্ভব পারবেন একটু ছোট ছোট করে কুচিয়ে নেবেন। দেখুন পেঁয়াজটা আমার খুব ছোট ছোট করে কুচানো হয়ে গিয়েছে। এরপরে নেব আমি 3 কোয়া রসুন। রসুনটাকে দেখুন ছুরির সাহায্যে একটু চেপে আমি একটু থেতো করে নেব, তারপরে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। রসুনগুলোকেও আপনারা যতটা সম্ভব ছোট করে কুচিয়ে নেবেন। দেখুন রসুনগুলো আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে একটা আমি ছোট সাইজের টমেটো নেব, টমেটোর অর্ধেকটা আমি ব্যবহার করব। টমেটোটাকেও ঠিক একই রকম ভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব, তবে টমেটোর মাঝখানে যে বীজটা রয়েছে সেই বীজটাকে আপনারা ফেলে দেবেন। দেখুন বীজটা ফেলে দেওয়ার পরে খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর সাথে শসাও ব্যবহার করতে পারেন। এরপর অ্যাভোকাডোর যে ম্যাশটা করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেব। দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দেব অর্ধেক পাতিলেবুর রস। তবে এখানে বেশি পাতিলেবুর রস ব্যবহার করবেন না, খুবই টক হয়ে যাবে। তবে আপনাদের অ্যাভোকাডো সাইজ অনুযায়ী আপনারা দেবেন। এরপর অ্যাভোকাডোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা এখানে 2 রকমের নুন ব্যবহার করতে পারেন, রেগুলার নুনটাও আপনারা অল্প করে দিতে পারেন, আর বিট লবণও আপনারা অল্প করে দিতে পারেন। এরপর আমি দেখুন এখানে 3 পিস স্লাইস ব্রেড নিয়েছি, আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন। এরপর এই ব্রেডগুলোকে আমি টোস্ট করে নেব। আমি ওভেনের উপরে একটা গ্রিল প্যান বসিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো তাওয়া ব্যবহার করতে পারেন। প্যানটা গরম হলে এরপরে দিয়ে দেব 2 চা চামচ বাটার। বাটারটাকে খুব ভালো করে একটু মেল্ট করে নেবেন। দেখুন মেল্ট হয়ে গিয়েছে। এরপরে আমি এতে দিয়ে দেব ব্রেডগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দেবেন, তা নাহলেও কিন্তু টোস্ট হবে না। আর হাইতে দিয়ে করলে উপর থেকে কালো হয়ে যাবে, একদমই টোস্ট হবে না। দেখুন একটা সাইড খুব ভালোভাবে আমার টোস্ট হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়ে আরেকটা সাইড খুব ভালোভাবে টোস্ট করে নেব। দেখুন দুটো সাইড খুব ভালোভাবে টোস্ট করা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে তুলে নেব। এরপর অ্যাভোকাডো ম্যাশের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে মধু দেব। মধুটা ভীষণই স্বাস্থ্যের পক্ষে উপকারী, আর মধুটা দিলে একটু বেশ ভালো লাগে টেস্টটা। মধুটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে একটা টোস্ট নেব। টোস্টের উপরে আমি অ্যাভোকাডো ম্যাশটা দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেখুন আমি 2 চামচ থেকে 3 চামচ মতো দিয়েছি। দিয়ে এই টোস্টের চারিদিকটা খুব ভালো করে স্প্রেড করে দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার অ্যাভোকাডো টোস্ট। আমি এটাকে রেখে দেব। বাকিগুলোকেও একই রকম ভাবে আমি তৈরি করে নেব। দেখুন আমার অ্যাভোকাডো টোস্টগুলো রেডি হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি অল্প করে একটু চিলি ফ্লেক্স দেব। আর উপর থেকে একটু ছড়িয়ে দেব সাদা তিল। এগুলো পুরোটাই অপশনাল, এগুলো জাস্ট টপিং এর জন্য দেওয়া, দেখতে বেশ ভালো লাগবে তাই। আর সাদা তিলটা দিলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে, আর সাদা তিলও অনেকটাই স্বাস্থ্যের পক্ষে উপকার। এরপরে টোস্টগুলোকে আমি কেটে নেব। দেখুন এইভাবে আমি কোনাকুনি ভাবে কেটে নেব। দেখুন রেডি হয়ে গেল অ্যাভোকাডো টোস্ট। আপনারা এইভাবে টোস্ট বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, কিংবা আপনারা ঘরে জলখাবার হিসাবে এটাকে খেতে পারেন, কিংবা আপনারা কেউ যদি ডায়েট করে থাকেন তাহলে ভীষণই হেলদি। এই অ্যাভোকাডো টোস্ট আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন, বেশি সময় লাগে না, খুব সহজেই খুব ঝটপট ভাবে এটা হয়ে যায়। দেখুন টোস্টের উল্টো সাইডটা কত সুন্দরভাবে টোস্ট হয়েছে। খুব বেশি কালো করবেন না, একদমই ভালো লাগবে না, তাই লো ফ্লেমে এটাকে করবেন, খুব ভালো হবে। আর এইভাবে কোনো একটা দিন জলখাবার বানিয়ে নিন, দেখবেন খুবই হেলদি হবে আর খুবই ভালো লাগবে রোজকারের তেল মশলার থেকে। রেডি হয়ে গেল অ্যাভোকাডো টোস্ট। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখন এই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।